আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব লেটস লার্ন অ্যাবাউট এ ফিউ ওয়ার্ডস দ্যাট আর দ্য সেম বাট হ্যাভ ডিফারেন্ট মিনিংস। কিছু আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংরেজি ভাষাতে, ইংরেজি কেন বাংলাতেও রয়েছে, তো আমরা যেহেতু ইংলিশটা পড়ছি তো ইংলিশ ভাষা নিয়েই আমরা আলোচনা করব। ইংরেজিতে কিছু ওয়ার্ড রয়েছে, কিছু শব্দ রয়েছে, হয়তো স্পেলিংও এক, উচ্চারণও এক, কিন্তু মানেটা আলাদা। স্পেলিংও সেম, উচ্চারণটাও সেম, কোনো তফাৎ নেই, কিন্তু তফাৎটা কোথায়? তাদের মানেটা আলাদা। তো সেই যে কয়েকটা আমাদের ওয়ার্ডস রয়েছে সেই ওয়ার্ডসগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট, আশা করি প্রত্যেকেই জানি, কিছু কিছু হয়তো ওয়ার্ডস আমরা জানি কিন্তু হয়তো সেটা আমাদের মাথায় আসবে না। ফার্স্ট আমি বলতে পারি ব্যাট, BAT। ব্যাট মানে কি? ব্যাট মানে এক হয় বাদুড়, একটা পাখি বিশেষ, আর একটা ব্যাট মানে খেলার ব্যাট, হলো? তাহলে এই যে BAT, ব্যাট, BAT, ব্যাট, স্পেলিং BAT, ওকে? উচ্চারণ কী হচ্ছে? ব্যাট। এটা মানে কি? বাদুড়। আবার যদি খেলার ব্যাট বলি সেই ক্ষেত্রে কি হচ্ছে স্পেলিংটা? BAT, ব্যাট, সেম। তাহলে কি আমার স্পেলিংটাও যেটা, উচ্চারণও সেম, কিন্তু মানেটা শুধু আলাদা হচ্ছে। মানে একটা ওয়ার্ডে সেম উচ্চারণ, সেম স্পেলিং থাকা সত্ত্বেও তাদের বাংলা মানেটা কিন্তু আলাদা হচ্ছে। যখন আমার সেন্টেন্স বিশেষে কিন্তু আমার আলাদা হবে। যখন আমি খেলার, আমি কোনো এমন কিছু করছি যে খেলার, আমি সেখানে আমার খেলা সম্পর্কে বলছি, সেখানে ব্যাট মানে আমি বাদুড় বুঝলাম, যে আমি তো জানি ব্যাট মানে একটা বাদুড় হয় আর ব্যাট মানে খেলার ব্যাট হয়, আমি এখানে বাদুড় বুঝে নিলাম, সেটা কিন্তু হবে না। আমি কি বাদুড় দিয়ে খেলা করব? সেটা কিন্তু নয়। তাহলে এই যে কোন লাইনে কি বোঝাচ্ছে সেটা কিন্তু আমাকে বুঝে তবেই বাংলা মানেটা কিন্তু আমাকে করতে হবে। তাহলে ব্যাট মানে কি? বাদুড়, ব্যাট মানে খেলার ব্যাট। নেক্সট যদি আমি যাই, ডেট, DATE, ডেট, ওকে? ডেট মানে কি? তারিখ, যেটা আমরা ন্যাচারালি প্রত্যেকে ইউজ করি, ডেট, আজকের ডেটটা কি। আবার DAT, ডেট, সেম স্পেলিং, DAT, ডেট মানে যেমন তারিখ, DATE, ডেট মানে কিন্তু খেজুর, যেটা আমরা প্রত্যেকে খাই, ছোট একটা ফল বিশেষ, ফ্রুট। তাহলে ডেট, DATE, ডেট মানে যেমন খেজুর হয়, খাবার বিশেষ, ফল বিশেষ, আবার ডেট মানে কিন্তু তারিখ হয় বা দিন, তারিখ। তো এবার লেটার, নেক্সট আমরা আলোচনা করব লেটার, LETTER, লেটার মানে কি? বর্ণ হয়, ABCDEFGH, লেটার, এক একটা লেটার, ওকে? আবার লেটার, LETTER, লেটার মানে কি? চিঠি। তাহলে দেখো দুটোর স্পেলিং এবং উচ্চারণ সেম, স্পেলিং উচ্চারণ দুটোই কিন্তু সেম, শুধু মানেটা আলাদা। লেটার মানে চিঠি আর লেটার মানে ABCD, এগুলো এই যে তফাৎটা। এরপর রয়েছে ফিট, FEET, ফিট মানে কি? পায়ের পাতা। আবার ফিট মানে উচ্চতা বিশেষ, ফিট 1 ফিট, 2 ফিট, এই উচ্চতা বিশেষে কিন্তু আমরা ইউজ করি। এই যে এটাকে আমরা যেরকম বাংলায় পড়ে থাকি সমার্থক শব্দ পড়ে থাকি, বা এই অনেকটা এইরকমই, যে একই ওয়ার্ডের অনেক মানে হয় না, যে আমরা দেখবো বাংলা মানে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। কুল মানে নদী, কুল মানে বংশ, নীর, আবার বর, আবার জল, এই যে তফাৎগুলো রয়েছে এগুলো কিন্তু বাংলা ইংলিশ সব ক্ষেত্রেই রয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রেই তো তফাৎ রয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডের, যেমন মানুষ, আমরা প্রত্যেকেই তো মানুষ, কিন্তু আমাদের মধ্যে তফাৎ তো রয়েছে। প্রত্যেকের কমন একটা ওয়ার্ড হলো আমরা প্রত্যেকে কোন ক্যাটাগরির? আমরা প্রত্যেকেই মানুষ। মানুষের মধ্যে কি ক্যাটাগরি রয়েছে? একটা না কি ছেলে মেয়ে। এবার ছেলে মানে সব ছেলে একই রকম দেখতে হবে সেটা তো নয়, ছেলেদের বৈশিষ্ট্য একই রকম হবে কিন্তু দেখতে কিন্তু একরকম হবে না। তাহলে কি একটা ছেলে মানে সে প্যান্ট শার্ট পরবে, তার গোঁফ দাড়ি হবে, তার চুলগুলো ছোট করে কাটা থাকবে, সে স্মার্ট হবে, এটা হচ্ছে ছেলেদের বৈশিষ্ট্য এক হবে। প্রত্যেকটা ছেলের হয়তো তাদের ফিজিক্যালি বলো সব দিক থেকে তারা সেম,
কিন্তু তারা কিন্তু দেখতে আলাদা। কেন? কেউ হয়তো ছোটো খাটো, কেউ লম্বা বেশি, কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যামলা, কারোর মুখের গঠন গোলাকার, কেউ লম্বাকৃতি। সেম মেয়েদের ক্ষেত্রেও তাই। তো আমরা প্রত্যেকেই মানুষ, ছেলেদের মধ্যেও যেরকম ক্যাটাগরি রয়েছে মেয়েদের, কিন্তু মানুষ সত্ত্বেও আমরা কমন হয়েও আমাদের মধ্যে যে তফাৎটা রয়েছে, এরকম আমাদের শব্দের মধ্যেও কিন্তু আমরা সেম জিনিস পাচ্ছি, যে একই স্পেলিং রয়েছে, একই উচ্চারণ রয়েছে, কিন্তু মানে আলাদা রয়েছে। তাহলে আশা করি প্রত্যেকেই আমরা বুঝতে পারলাম। এখন থেকে আমরা প্রত্যেকেই খোঁজার চেষ্টা করব যে আর কী কী ওয়ার্ডস রয়েছে। আরও প্রচুর ওয়ার্ডস রয়েছে, এতগুলো তো ক্লাসে বলা সম্ভব নয়। তো যেহেতু ছোট করে আমাদের একটা ক্লাস করতে হয়, তো ছোট্ট করে একটা ডেমো দেওয়া হলো। আশা করি আমরা প্রত্যেকে আরও খোঁজার চেষ্টা করব, আমাদের আরও আগ্রহ থাকবে যে আরও কী কী ডিফারেন্ট মিনিং রয়েছে, সেটা আমরা নিজেরা একটু আলোচনা করে নেব বা নিজেরা একটু খুঁজবো। তো আজকের ক্লাস আমাদের এইটুকু, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার ক্লাস করব।